হ্যালো স্টুডেন্টস, আমাদের ইউটিউব চ্যানেল এবি ম্যাথ মোটিভেশনে তোমাদের স্বাগত। আজকে আমরা কোষে দেখি 8.3 এর 1 নম্বর অঙ্ক থেকে শুরু করব। অঙ্ক শুরু করার আগে কিছু সূত্র রয়েছে। এই 6টি সূত্র তোমাদের মনে রাখতে হবে। এই 6টি সূত্র আমাদের এই অঙ্কগুলিতে কাজে লাগবে। তো চলো শুরু করা যাক। 1 নম্বর অঙ্কে কি রয়েছে? t⁻9 - 512। তো দেখো, t⁻9 আমরা এই t⁻9কে t⁻3 ব্র্যাকেটে আর তার বাইরে পাওয়ারে 3 লিখতে পারি। এটা লিখলে কি হলো, আমরা ব্র্যাকেটে করে আমরা একটা কিউবে আনার চেষ্টা করলাম। আর 512 হচ্ছে 8-এর কিউব। 512 8-এর কিউব, তোমরা করে দেখবে। 512 8-এর কিউব। এইবার আমরা a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলায় অঙ্কটিকে ভাঙবো। তো 8 কিউব মাইনাস 8, তারপরে 8 কিউব তার হোল স্কোয়ার, আমরা থার্ড ব্র্যাকেট দিলাম। এই টি কিউব তার হোল স্কোয়ার প্লাস টি কিউব ইন্টু 8 প্লাস 8 স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এইবার নেক্সট লাইনে আমরা দেখতে পাচ্ছি যে এই 8 কিউব মাইনাস 8 টি কিউব মাইনাস 8টাকে টি কিউব লিখতে 2 কিউব আমরা লিখতে পারি। কিভাবে 2 কিউব? কারণ আমরা জানি 2 কিউব হচ্ছে 8-এর 2 কিউব 8 হয়। আর এটাকে আমরা লিখব t⁻6 প্লাস 8 টি কিউব প্লাস 8টা 64 64। নেক্সট লাইনে এটাকে আবার ভাঙবো a কিউব মাইনাস বি কিউবে। আবার t-2 টি স্কোয়ার প্লাস 2t প্লাস 2 স্কোয়ার অর্থাৎ 4, তারপরে t⁻6 প্লাস 8 টি কিউব প্লাস 64, যেরকম ছিল সেরকমই থাকবে। এই অঙ্কটা এতটুকুই। অঙ্কটা ভালো করে দেখবে, খুবই সহজ অঙ্ক। এই অঙ্কে প্রত্যেকটা অঙ্ক সহজ। একটু সামান্য সূত্র জানা থাকলে কিউবের ফর্মুলার এই অঙ্কগুলো করতে তোমাদের সবার সুবিধা হবে। তো চলো নেক্সট অঙ্ক শুরু করা যাক। নেক্সট অঙ্ক কি রয়েছে? 7-9 p⁶ মাইনাস q⁶। তো চলো অঙ্কটা করে দেখা যাক। 7-9 অর্থাৎ এই 7-9 হচ্ছে 9-এর কিউব। আর পি স্কোয়ার তার ব্র্যাকেটের বাইরে যদি কিউব করি তাহলে লিখতেই পারি। আর এই q²⁻3 q²⁻3 আমি লিখতে পারি, কারণ ব্র্যাকেটের ভেতরে চলে আসলে সেই q⁶ হয়ে যাচ্ছে। এবারে 9p² এদের পাওয়ারটা কমন নিতে পারি। কমন নিয়ে লিখলাম 9p² মাইনাস 4² q²⁻3। আবার সে a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলায় 9p² মাইনাস q², 9p² তার হোল স্কোয়ার কত হচ্ছে তাহলে? 81 p⁴। বুঝেছ? নেক্সট আমরা কি করব? 9p² ইন্টু q² 9p² q² প্লাস q² তার হোল স্কোয়ার, তাহলে কত হচ্ছে? q⁴। এইবার দেখো, এই 9p² মাইনাস q² এইটা আবার a² মাইনাস b² ভাঙতে পারি। আমরা লিখতে পারি 3p তার হোল স্কোয়ার মাইনাস q²। আর তারপর একটু যা আছে তাই লিখে দেবো। 81 p⁴ প্লাস 9p² q² প্লাস q⁴। এবার এই 3p² আর q² মাইনাস q² এটাকে আমরা a² মাইনাস b² ফর্মুলায় ভাঙতে পারি। কি হবে? 3p প্লাস 4 প্লাস q, 3p মাইনাস q, আর বাকিটা যা ছিল তাই। 81 p⁴ প্লাস 9p² q² প্লাস q⁴। ব্যাস, এই অঙ্কটা এতটুকুই। এবার নেক্সট অঙ্ক দেখা যাক কী রয়েছে। নেক্সট অঙ্ক রয়েছে 3 নম্বর অঙ্কে 8p-3 তার হোল কিউব প্লাস 343 343। এবার দেখো
এই 8কে আমরা 2 কিউব লিখতে পারি লিখতে, আর p-3 তার হোল কিউব প্লাস 343 7 কিউব হয়, তোমরা করে দেখবে রাফে 7 কিউব। এইবার এই টু কিউব আর p-3 তার হোল কিউব, এটার থেকে কিউবটা কমন নিয়ে লিখলাম পাওয়ার 3 আর 7 টু দি পাওয়ার 3 7 কিউব। এইবার a কিউব প্লাস b কিউবের ফর্মুলা আমরা ভাঙবো, তার আগে আমরা 2 দিয়ে p-3টাকে গুণ করে দিলাম, গুণ করে দিয়ে লিখলাম টু দি পাওয়ার 3 প্লাস 7 টু দি পাওয়ার 3 অর্থাৎ 7 কিউব। 2 - 6 প্লাস 7 a কিউব প্লাস b কিউবের ভাঙছি আমরা, আর তারপরে হবে p-6 তার হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু 2p-6 প্লাস 7 তার হোল স্কোয়ার বা 7 স্কোয়ার কত হয় 49 হয়। এবারে 2p-6 প্লাস 7 করলে হয় কত +1, -6 প্লাস 7 করলে হয় +1। এইবার এই ব্র্যাকেটের ভেতরে 2p-6 তার হোল স্কোয়ারকে a-b তার হোল স্কোয়ারে ভাঙবো, তো 2 স্কোয়ার অর্থাৎ 4p স্কোয়ার প্লাস মাইনাস 2 ইন্টু 2p ইন্টু 6 প্লাস 6 স্কোয়ার কত হয় 36। তারপরে 7 দিয়ে 2p-6কে গুণ করব, তো হচ্ছে কত 14p মাইনাসে প্লাস 42, 6 ইন্টু 7 করলে 42, তারপরে 7 স্কোয়ার 49, 2p প্লাস 1 4p স্কোয়ার লিখে ফেললাম, 4p স্কোয়ার মাইনাস এই 2 গুণ 2p ইন্টু 6 করলে কত হচ্ছে 24p -24p প্লাস 36 মাইনাস 14p প্লাস 42 আর প্লাস 49। এবার আমরা সংখ্যাগুলোকে যোগ করব, ওই 36 প্লাস 42 প্লাস 49, তার আগে আমরা লিখে ফেলি 2p প্লাস 1 যেরকম আছে সেরকমই থাকবে, তারপরে 4p স্কোয়ারটা একই রকমের থাকবে, 24p মাইনাস 24p মাইনাস 14p যোগ করলে হচ্ছে -38p প্লাস 36 প্লাস 42 প্লাস 49 করে এবার কত হয় দেখি আমরা, 6 প্লাস 2 8 আর 9 7, যোগটা করি 6 প্লাস 2 8 আর 9 7 17 1 আমাদের রয়েছে 4 4 8 প্লাস 3 8 11 প্লাস 127। ব্যাস আমাদের অ্যান্সার এটাই হবে। নেক্সট অঙ্ক 4 নম্বর অঙ্ক কি রয়েছে, 1/8 a কিউব প্লাস 8/b কিউব। এই অঙ্কটা খুবই উত্তর সহকারে দেখবে, চলো শুরু করা যাক। 1/8 a কিউবকে লিখতে পারি আমরা 2a তার হোল কিউব লিখতেই পারি, কারণ 8 হচ্ছে 2 এর কিউব আর a কিউব, তাহলে তাদের কিউবটা কমন নিলে তাহলে ব্র্যাকেটের ভেতরে থাকবে হচ্ছে 2a তার হোল কিউব প্লাস উপরের 2 কিউব আর নিচের b কিউব, 2 কিউব অর্থাৎ 8 হচ্ছে 2 কিউব, তাহলে আমরা 2/b তার হোল কিউব লিখতেই পারি, কারণ এটা আমাদের নিয়ম অনুযায়ী লেখা যায়। এইবার আমরা এটাকে a কিউব প্লাস b কিউবের ফর্মুলায় ভাঙবো, তো 1/2a প্লাস 2/b 1/2a তার হোল স্কোয়ার থার্ড ব্র্যাকেট মাইনাস 1/2a ইন্টু 2/b প্লাস 2/b তার হোল স্কোয়ার। নেক্সট লাইন 1/2a প্লাস 2/b ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট 1/4a স্কোয়ার, 4a স্কোয়ার, কারণ 1 স্কোয়ার যদি ব্র্যাকেটের ভেতরে ঢুকে যায় তাহলে 1 স্কোয়ার 1 হয়, আর এখানে ইন্ডিভিজুয়ালভাবে 2 স্কোয়ার a স্কোয়ার হবে, তো 2 স্কোয়ার হচ্ছে 4 ইন্টু a স্কোয়ার। এইবার নেক্সটে
এই যে 2 আর 1/2 এর 2 আর ওইখানকার উপরের 2/b এর 2 কাটা গেল, 1/a/ab প্লাস 4b²। তো জানি আমরা এটা হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী অঙ্ক 5 নম্বর অঙ্কে কী রয়েছে? 5 নম্বর অঙ্কে রয়েছে 2a³ মাইনাস b³ তার হোল কিউব মাইনাস b⁴ 9। তো করে দেখা যাক। 2a³ মাইনাস b³ তার হোল কিউব আগে লিখে নিলাম। আর এই মাইনাস b⁴ আমরা লিখতে পারি b³ তার ব্র্যাকেটের বাইরে হচ্ছে আবার কিউব, কারণ এদের গুণ করলে সেই 9ই আসছে। বারবার বলছি, প্রত্যেকটা অঙ্কে সেম নিয়ম। এইবার আমরা কি করব? a³ মাইনাস b³ ভাঙবো। তো a³ মাইনাস b³ কি? প্রথমটা মাইনাস দ্বিতীয়টা। তো 2a³ মাইনাস b³ থার্ড ব্র্যাকেট, প্রথমটা স্কোয়ার, যেহেতু মাইনাসে আছে তো প্লাস হবে, প্লাস সংখ্যা দুটো গুণ, তো b³ ব্র্যাকেটের ভেতরে 2a³ মাইনাস b³, তারপরে হবে হচ্ছে প্লাস b³ তার হোল স্কোয়ার, b³ তার হোল স্কোয়ার, সূত্র অনুযায়ী b³ তার হোল স্কোয়ার হবে। নেক্সট লাইনে 2a³ মাইনাস 2b³ হয়ে যাচ্ছে, মাইনাস b³ যোগ হয়ে যাচ্ছে মাইনাস 2b³ লিখলাম। এইবার এই 2a³ মাইনাস b³ তার হোল স্কোয়ারকে a মাইনাস b তার হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙবো, অর্থাৎ x মাইনাস y তার হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙবো। তো প্রথমটা স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2a³ b³ প্লাস b³ তারপরেরটাতে গুণ করব 2a³ b³ মাইনাস b⁴ 6। এটা বি প্লাস b³ আর মাইনাস b³ যদি গুণ করা হয় তাহলে কত হচ্ছে? মাইনাস b⁴ 6। তারপরেরটা প্লাস b⁴ 6 হবে। এবারে 2 কমন নিয়ে বাইরে বের করে দিলাম, a³ মাইনাস b³ লিখলাম। এইবার এই 2a³ লিখতে পারি আমরা 4a⁴ 6 লিখতে পারি, 2 স্কোয়ার হয়ে যাচ্ছে আর a³ সাথে 2 পাওয়ার গুণ হয়ে যাচ্ছে। তারপরে হবে হচ্ছে কত? মাইনাস 4a³ b³ প্লাস b³ প্লাস 2a³ b³। এবার দেখো 4a⁴ 6 মাইনাস প্লাস a³ b³ প্লাস মাইনাস 4a³ b³ আর প্লাস a³ b³ গুণ করে যোগ করে হয়ে যাচ্ছে মাইনাস 2a³ b³। তারপরে 2a³ b³ a³ মাইনাস b³ আবার আমরা ভাঙবো। তো a মাইনাস b a² প্লাস ab প্লাস b²। তারপরে লিখে দিলাম যা ছিল তাই, 4a⁴ 6 মাইনাস 2a³ b³ প্লাস b³। এটাই অ্যান্সার। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং একটি লাইক করো। ধন্যবাদ।